আসসালামু আলাইকুম। আশা করি ভালো আপনারা। আর আমরা তো মানে বাংলাদেশ যাই আর কি বুঝছেন নি। আজকে আমরা পার্টি যাইরা ভিসা লাগানি। তো যদিন ফাইনাল হয়ে যায় ভিসাতে আমরা ইনশাল্লাহ বাংলাদেশ রওনা দিমু। আপনারা সবে দোয়া করবা আমরার লগে। আর বিশেষ করে হইলো মানে বাংলাদেশ যাইবার উদ্দেশ্য হইলো না যাইতাম গিয়া মানে জায়গাটা দেখতাম না কইরুল ভাই। আমি আইনা তুই কিটা লইরা। আর লগে আমরা কইরুল ভাইও আছেন টাইম যাইবা। টাইম তো না গেলে কোনো মজা নাই। ওদার লাগিয়া মোহিত ভাইও আসুন সব যাইবা মোটামুটি দোয়া করবা আপনারা সবে আমরা কাকা গেলাম কই নিও দিও করে বলাই দিউর মুখ দেখাও বলা এটা লাই করে বলাইছেন তারা আমরা পাসপোর্ট সবার আগে আই গেছে আর সবার আগে আইছে এমনি সময় কম লাগছে লেটে আইছে কিন্তু সবার আগে আইছে সবার আগে আমি আর মোহিত ভাই যাই আর আমরা বর্তমানে আগরতলা ট্রেনের বাসে যাই আমরা স্টেশন আমরা পাসপোর্ট ভিসা লাগানি যাই আর যদি আপনারা এই ভিডিও একটা ফাইন আমরা আজকে মাতি আর আজকে ডেট হলো গিয়ে 8 তারিখ তো ভিডিও গো আইতে আইতে 10 11 বা 12 তারিখ আইবো যত তারিখও হোক না কেন যদি ভিডিওটা আপনারা ফাইন তে শিওর হয়ে যাবে আমরা বাংলাদেশ যাইমু আমরা ভিডিও করি আর আজকে আর আজকে ভিসা লাগানি যাইব তেন কমপ্লিট যদি ভিসা লাগাইয়া আইতা ফারন তে আমরা ভিডিওটা আপলোড করবো আদারওয়াইজ করতাম না বুঝছেন না আর ইনশাল্লাহ ভিসা লাগানি ওই যে করোনার সিজন তো যাই না কোনো প্রবলেম পাননি আর আমরা করিমগঞ্জ থেকে ভিসা অনেক দামও প্লাস ভিসা মিলেন না তো লাগে আগরতলা যাওয়া সো তেন গিয়া কদে কিতা হয় আর আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো তেন আগরতলা যাইবা নিশ্চয় কোনো ভালো ভালো জিনিস পাইবা ভিডিও করি আনবো যাতে আমরা দেখতে পারি ওন থেকে বইয়া ঠিক আছে এখন আমরা ট্রেনের বাড়ছে গিয়া ট্রেনটা কিন্তু লেট হইলার মনে হয় আইছে এখন আছে কিন্তু এখান মনে হয় এমনি থাও আমরা টাও আইছে না আউক আগরতলা থেকে আসাম থেকে মানে ব্যাটালিয়ন নিত মানে আমরা নাই তো পুলিশ গাড়ি আমরা এটা উল্টা যান আমরা ওদিকে যাই মুনিগিতা আর আমার বাসায় দেখে কিতা তো আমরা এখন বহুত জায়গায় আই আসছি মুই ভাই কেন কোথায় নাম তেলিয়ামুড়া স্টেশন আশা করি আধা ঘন্টা 15 ঘন্টার ভিতরে জায়গা পাইছি আগরতলা পৌঁছেছি তো লাস্ট পর্যন্ত আমরা আগরতলা তাই গেছি কিন্তু ইনো বহুত সমস্যা আসলো অন্য করোনা টেস্ট করতে লাগে বর্তমানে আগরতলা স্টেশন থেকে আমরা বাড়াই গেছি তো এখন আমরা সাথে যাই মুখিয়া দেখি আমরা হাঁসটা খেতে হয় बहुत बड़ा समस्या হইল গিয়া কিন্তু মাস্ক হইল কম্পালসারি জানি কম্পালসারি মাস্ক তো মাস্কটা খুলে যান না কিন্তু আরাম পাইয়েন না বেতালা কিন্তু মাস্ক লাগাইয়া মুখও গামিয়ে আসছে একবারে কিন্তু আরাম পাইয়েন না মাস্ক কম্পালসারি না সবসময় চেকিং চলে মাস্ক সুখ সপ্তাহ মেন মুদ্রার কথা কইলাই ব্যাপার হয়েছে আমরা ট্রেনে করিলি যে লেট আইসি আমরা তখন ভিসা অফিসে যাই আর দেখি যদি
কারণ টাইম আউট হয়ে গেছে, তারপরে চেষ্টা করি দেখি যদি চান্স হয় তাহলে আজকে লাগাই দিব। মানে টাইম আউট হয়ে গেছে, এখন প্রায় 5টা বাজি যায়। ফাইলে ফাইলাম না, ফাইলে তো আর কিছু করার নাই। কালকে রাত্রে রইয়া কালকে 5টা করবো। হ্যাঁ দেখি তো না ভিজা ভিজা যায় কিতাও হয়। দেখি কি তাও তো লাস্ট পর্যন্ত আমরা অফিস পাইয়া অফিসে আমরা পাসপোর্টটা জমা দিলাইছি। কাজ চলে, কালকে দিবা আমরা, এরপরে দেখা দেবো কিতা করা যায়। 24 ঘন্টা পর্যন্ত ওয়েট করতে লাগবে, 24 ঘন্টা পরে পাইমু, এরপরে আমরা রানা দিব আবার বাড়ি মুখ, আর বাড়িতে গিয়ে সিদ্ধান্ত করবো আমরা খারাপ হইয়া যাইতাম, চিন্তা করবো পরে। ঠিক আছে, এখন আমরা কোনো ভাই হোটেল হোটেলে হইয়া ঘুমানির ব্যবস্থা বাচ্চিটা খাওয়ার ব্যবস্থা। খালি তো ফুটি জুগাইলে হইতো না রে, বাংলাদেশ আবার ফুটিয়ে খালি আগে পাসপোর্ট জমা দিয়া যদি যাইতাম করিয়া। তখন আমরা খানির ব্যবস্থা করি, রুমে খাটটা ঢুকাই গিয়ে চলো। বহুত ভাল লাগে একটা জিনিস আর কি, রোড পুরা ক্লিন দেখরানি পুরা ক্লিন। মানে উপরে গাছ আছে, গাছর যাবাগুন মানে করার বাদে ওগুলো মুছে হয়ে যায়, লগে লগে মানে জালো দিয়ে হরানি হয়ে যায়, পাতার দেখি না। 3বার পরিষ্কার করা হয়, প্রতি রাস্তার মধ্যে সাইনবোর্ড আছে। তো আমরা এটা সবাই বজায় রাখার দরকার, কারণ আমরা নিজের দেশটার পরিষ্কার রাখা আমরা কর্তব্য। আর একজনে দেখলেও বাইরে কোনো জায়গার মানুষে দেখে, আজকে আমার দেশে যদি আমি পরিষ্কার করতে বাইরে অন্য জায়গায় মানুষে গেলে ওই জায়গাটা খুব সুন্দর, মানুষ তারা ভালো, জায়গা সুন্দর করছে, মানুষ ভালো, মানুষ সুন্দর, জায়গা সুন্দর তো ঘরে বইব, মানুষ ভালো নাহলে জায়গা গেলে ভালো হইব। বিষয় জিনিসটা খুব ভালো লাগছে দেখি, বেতালা ভাল লাগছে আমার জিনিসটা, পুরা ক্লিন। একটা যাবা তো রোডও কোনো যাবা মিলে না, মানে এমনি বিমলর প্যাকেট যাবা কাগজ কোনো কিচ্ছু নাই। কিন্তু ভাবলাম বাড়ি উপরে থেকে দেখে গাছ তো আছে, গাছও হাত লাগুন নিচে নাই, যেগুলো ফলে এগুলো লগে লগে কিতা করে তারা শেষ করলেন, মুচামুচি করিলেন লগে লগে। ও সব বেশ ভালো লাগছে দেখে, খুব সাফ সুতরা জায়গাটা। গতকালকে আমরা ভিসা লাগানি দিছি, তো ভিসা তো লাগিয়ে গেছে, আশা করি আমরা ওখান যাই আর এটা রিসিভ করার লাগিয়া দেখি কিতা হয়, আপনারা দোয়া করবাই। আর ওখানে আমরা বটতলা ক্রস করি রাধানগর যাইয়ার, তো রাধানগরে এটা লাগানি হয়, তো রাধানগরে যাই আর ওখানে দেখি কিতা হয়। ভিউয়ার্স, লাস্ট পর্যন্ত আমরা জমা দিছিলাম ইয়া পাসপোর্টটা ভিসা লাগানির কারণে। লাস্ট পর্যন্ত আমরা সাকসেসফুল হয়ে গেছে। ওনারা পাসপোর্ট রিসিভ করছে, করিয়া আমরা বর্তমানে রওনা দিলে দিতাম। আজকে বিকালে আমরা ট্রেন আছে 3টার সময়। এখন তুমি অন্য জেলা মাতোই ওলা মাতা লাগবো খুব। সম্মানিত ভিউয়ার্স, ওখানে আমরা চেষ্টা করছিলাম কালকা যাওয়ানোর লেগে, কালকা তো আর পারলাম না, অসুবিধা একটা করতে গেল। তো এই লেগে ওখানে আমরা আইসি আয়া সেটা দেখছি যে তারপরে করে তারা কী করছে, আমরা রে 1:30টার সময় দেওয়ানোর কথা, কিন্তু যাই হোক তারা চেষ্টা করে আমরা রে 1টার আগেই দিয়ে লাইছে, এটা তারা আমি ধন্যবাদ দেই। আর আইসি মোটামুটি কষ্ট একটা হয়েছেই, হোটেলে তাহনের একটা কষ্ট হয়েছে। তাহনের মানে কি, মানে আমরা একদিনের তাহনের কথা ছিল, 2 দিন থাকছি, তো এর লেগে আমরা কষ্ট হয়েছে। তো আমরা এখন স্টেশন আই গেছি, আমরা সুন্দরী আই আমরা লগে অপেক্ষা কথা নানি মহিত ভাই। সুন্দরী বলে তো সুন্দরী এক্সপ্রেস ট্রেন, সুন্দরী কইতে আপনারা মনে অন্য কিছু আনবা না। বেশ সময় নাই, ছাড়ি দিব ট্রেন, ছাড়ার পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাবো। গিয়া আমরা চিন্তা ধারণা করবো কোন দিন আমরা বাংলাদেশ যাইতাম, সবরে কইমু হইয়া মিটিং করিয়া একটা ব্লগ বানানি হইব, ভিউয়ার্স জানানি হইব কোন দিন বাংলাদেশ যাইয়া। ঠিক আছে, আমরা ট্রেনে উঠি যাই। ভিডিও করতেছে, হ্যাঁ ভিডিও করতেছি। তো আমরা আই করছি, ভালোই আছেন আপনারা সবাই? ভালো আছে। আচ্ছা যা আইসি পাসপোর্টটি লই আসে, আপনারা পাসপোর্ট এখানে আছে আমার কাছে সব, খুব কষ্ট করে আইসি, আপনারা যেমন দোয়া করছিলেন তেমন করে আইসি। যা বাকি সবাই কই? বাকি সবাই তো আমরা এখনো আছি, সবই ওয়ার্স টাইম পুরা সফর করিয়া আইসন, 2 দিনের সফর হয়েছে। আর আমি আগেও স্টার্টিং তো কইছি যে যদি ভিডিওটা আমরা আপলোড করি তাহলে বাংলাদেশ যাওয়া শিওর, আপনারা মনে করবা। আর চলুন নেক্সট 2-3 দিনের ভিতরে আমরা আরেকটা ভিডিও আপলোড করবো। আর ভিসার টাইম সম্ভবত 9 মাস
না 3 মাস 90 দিন 90 দিন টাইম আছে 90 দিনের মাঝে আমরা যে কোনো দিন সফর করতে পারবো আর আশা করা যায় শনি রবি বা সোমবার লাগাত আমরা মানে রওনা দিমু আর তখন আপনারা তো ব্লগ পাইবা ভিডিও পাইবা তো রেডি থাকুন মজাদার একটা সফর উপভোগ করার লাগি তো দেন আইসেন বহুত কষ্ট করে গিয়া লাগাইয়া আইসেন বিশালটা আমরা তো অনু বইছি যে করছি তো এখন তো আর আমরা বাংলাদেশ যাওয়া কনফার্ম আর আমরা বাংলাদেশের যারা ভিউয়ার্স আছেন আপনারা রেডি থাকুন আমরা ইয়ার আপনারা লগে দেখা হইব যদি ভাই আপনার তোরে আর আমরা মানে দেশের ভিউয়ার্স যারা আছেন এরা কদিন আমরা মিস করবা কিন্তু আমরা ভিডিও আইব আমরা তাকাম না আর আমরা দেশ পুরা ঘুরা লাগি যাই বিদেশ ওটারে বিদেশ আমরা যেটা বলি নিজের দেশ ছাড়া অন্য দেশে গেলে এটারে বিদেশ কয় আর আমরা যেটা বলি গুয়াহাটিতে গেলে বিদেশ করি বিদেশ কয় এটা না ও আমরা ফার্স্ট বিদেশ যাইয়া রাখি দেশ বলতে আমরা ভাব যাই না তো ভিডিও বহুত লম্বা হয়ে গেছে লাস্ট পর্যন্ত দেখছেন থ্যাঙ্কস আর অপেক্ষা থাকুন নেক্সট সফরের লাগি আসসালামু আলাইকুম